আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। ঘরে থাকা অতি সাধারণ কিছু মশলা দিয়েই গরুর মাংসের শামি কাবাব তৈরি করব। স্পেশাল কোনো মশলা ছাড়াই যে শামি কাবাব এত মজাদার হতে পারে, আজকের রেসিপিতে আমরা তাই দেখব। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। এখানে 1 কাপ পরিমাণ আস্ত বুটের ডাল নিয়ে নিলাম। তো বুটের ডালটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো গরম পানি দিয়ে। আর গরম পানি দিয়ে না ভিজালে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সাধারণ পানি দিয়ে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলেও চলবে। আর 1 কাপ পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। গরুর মাংসটা একটু ছোট করে কেটে নিয়েছি এবং হাড় এবং চর্বি ছাড়া সলিড যে মাংসটা সেটাই নিয়েছি। আর ভিজিয়ে রাখার পর ডালটা অনেকটাই ফুলে গিয়েছে। 1 কাপ শুকনো ডাল থেকে 1.5 কাপ ডাল হয়েছে। এখন এই বুটের ডাল এবং গরুর মাংসটা এভাবে নিয়ে নিলাম এবং আরও কিছু মশলা আমরা যোগ করব এর সাথে। তো রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আস্ত যেসব মশলা লাগবে সেগুলো হচ্ছে দারচিনি, এলাচ, শুকনো মরিচ, তেজপাতা আর লবঙ্গ নিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা নিলাম আর আধা চা চামচ শাহি জিরা নিয়েছি। এখন এই সব মশলাগুলো আমরা দিয়ে দেব। আমরা আজকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এই মাংস আর বুটের ডালটা। তো 2 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ একটু বড় করে কাটা পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। তো শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল দিয়েছি আমি। সর্ষে তেলের পরিবর্তে সাদা তেলও দেওয়া যেতে পারে। এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ এবং জিরে গুঁড়োও দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন পানি দিয়ে দিতে হবে। এই পানি দেওয়াটা একটু খেয়াল করে দিতে হবে। পানিটা কিন্তু মাংস আর ডালের সমান করে পানিটা দিতে হবে। খুব বেশি যদি দেওয়া হয় তাহলে কিন্তু সিদ্ধ করার পর খুব বেশি নরম হয়ে যাবে, কাবাবটা ঠিকমতো তৈরি করা যাবে না। আর যেহেতু প্রেসার কুকারে আমরা সিদ্ধটা করছি, পরিমাণ মতো পানিটা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে। পানিটা খুব বেশি দেওয়া যাবে না, আবার খুব কম দিলে প্রেসার কুকারে লেগে যেতে পারে। এই জন্য আমরা পানিটা এভাবে পরিমাণ মতোই দিব। আর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 4 থেকে 5টা সিটি আসার পর আমাদের খুব সুন্দরভাবে ডাল এবং মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু পানি রয়ে গিয়েছে। এই পানিটা এভাবে ঢাকনাটা খুলে জাল করে শুকিয়ে নিতে হবে। তো আমরা প্রেসার কুকারে যদি আরও বেশি সিটি দিয়ে পানিটা শুকাতে যাই তখন কিন্তু ঠিকমতো সিদ্ধ হতে চাইবে না বা বেশি সিদ্ধ হয়ে যেতে পারে। এজন্য ঢাকনাটা খুলেই এভাবে শুকিয়ে নিতে হবে। তো শুকানোর পরে আমরা ঠান্ডা করে নেব। যেহেতু আমরা আজকে ব্লেন্ডারে বা গ্রাইন্ডার জারে আজকে পেস্ট করে নেব, পাটায়ও বেটে নেওয়া যেতে পারে, তবে গ্রাইন্ডারে আমরা পেস্ট করে কাবাবটা তৈরির জন্য মাংস আর ডালটাকে রেডি করে নেব। এজন্য আমরা রান্না করা মাংস আর ডালটাকে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচারে ঠান্ডা করে। এখন আমরা মিক্সার জারে অল্প অল্প করে দিয়ে শুকনো যে আস্ত মশলাগুলো ছিল সেগুলো আলাদা করে দিলাম। অল্প অল্প করে দিয়ে পরিমাণ মতো দিয়ে মিক্সার জারে আমরা এভাবে করে মিহি করে পেস্ট করে নিলাম। তো এই কাবাবটা ঘরে থাকা মশলা দিয়ে যে এত মজাদার হতে পারে আজকের রেসিপিতেই কিন্তু দেখে যাবেন। এভাবে করে যদি একবার তৈরি করে দেখেন খেতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগবে। তো রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো যারা আমার প্রথম আজকে চ্যানেলটাকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে সাথে থেকে যেতে পারেন। তো রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব 3-4টা পেঁয়াজ খুব মিহি করে কেটে আমি বেরেস্তা করে নিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু এই কাবাবের স্বাদটাকে অতুলনীয় করবে, অনেকটাই বেশি ভালো লাগবে এভাবে করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কাবাবটা তৈরি করলে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম। তো এই সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে
কাবাবের শেপটা দিয়ে নিতে হবে। কাবাবের শেপটা কিন্তু দিতে হবে প্রথমে হাতে যতটুকু পরিমাণ কাবাবটা তৈরি হবে সেই পরিমাণ নিয়ে নিতে হবে। তারপরে এভাবে গোল করে তৈরি করে চারদিকটা খুব মসৃণ করে কাবাবটা তৈরি করে নিতে হবে। তো কাবাবটা ভাজার সময় অনেক সময় দেখা যায় যে ভেঙে যায়, এই জন্য কিছু টিপস ফলো করতে হবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ঠান্ডায় থাকলে কিন্তু আমাদের ভাজাটা ঠিক মতো হবে না এবং ভেঙেও যেতে পারে। তো 1.5 কাপ ডাল এবং 1.5 কাপ মাংস থেকে আমাদের এতগুলো কাবাব হয়েছিল। এখন আমরা ভাজতে চলে যাব। তো যেটা বললাম, তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। গরম হওয়ার পর তারপর আমরা অল্প অল্প করে 4 থেকে 5টা করে কাবাব আমরা দিয়ে দেব এবং ভেজে নেব। ডুবো তেলেও ভাজা যায়, তবে শ্যালো ফ্রাইও করে নিতে পারেন। তবে শ্যালো ফ্রাইটা করলে কিন্তু এত বেশি মজাদার হয় না, উপরের দিকটা ক্রিস্পি হয় না। এজন্য ডুবো তেলেই ভাজা ভালো এই কাবাবগুলো। তো এভাবে অনবরত উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, যেহেতু আমাদের সব কিছুই রান্না করা ছিল। কিন্তু কম ভাজলেও মুচমুচে যদি না হয়, উপরের অংশটা যদি শক্ত না হয়, ক্রিস্পি না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবং এই জন্য বাইরের আবরণটা যাতে ক্রিস্পি হয়, অনবরত নেড়ে চেড়ে এভাবে করে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, অর্থাৎ চুলোর আঁচটা মিডিয়াম রাখতে হবে। তো আমি অল্প কিছু কাবাব আজকে ভেজে দেখাচ্ছি। আর এই কাবাবটা সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে, প্রায় 2 থেকে 3 মাস সংরক্ষণ করতে পারেন। কাবাবটা হাতে বানিয়ে হালকা ভেজে রেখে দিতে পারেন। যদি হালকা ভেজে রাখেন তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না, ফ্রিজে খুব ভালোভাবে থাকবে এবং পরে নামিয়ে ভালোভাবে ভেজে নিয়ে কাবাবটি খেতে পারবেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। সবার জন্য অসংখ্য ধন্যবাদ রইল যারা এতক্ষণ আমার সাথে থাকলেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।